এবার আমার বিজনেসের কথায় আসি, বিজনেসটা যা কিছু করতে পারিস, তুই এডুকেশনাল বিজনেস করলি, আলটিমেটলি ওরা চাকরি পাবে কিনা সেটা ব্যাপার মানে তারা সামলাতে তো হবে, তারা বিজনেস খুলতে পারে। তারা এই জিনিসটা বুঝে দিতে হবে যে ভাই এখন ইন্ডিয়াতে অ্যাটলিস্ট সেটা বলতে পারিস ঠেলাঠেলি তো চলছে, নো ডাউট ঠেলাঠেলি তো লেভেলে চলছে। অ্যাগ্রিকালচারের যথেষ্ট স্কেলিং আছে এবং যথেষ্ট গ্রেনসগুলো পাওয়া যাচ্ছে তোর সস্তায়, মানে এনি ওয়ান ক্যান অ্যাফোর্ড, হঠাৎ করে এলে হবে না, মানে তুই চেনে আছিস, অনেকে এটাও পারে না অ্যাফোর্ড করতে, এটাও ঠিক কথা, বাট সামহাও যারা ওই লিঙ্কে জড়িত এগ্রিকালচারাল ফার্ম আছে তাদেরকে সাহায্য করছে, তো প্রথমে তাদেরকে সাহায্য করতে হচ্ছে, তারপরে জিনিসগুলো ফলছে ফুলছে। এই জিনিসটা ঠিক যে অ্যাগ্রিকালচারটা ফার্স্ট, ঠেলাঠেলি ওখানে আটকে নেই, ঠেলাঠেলিটা চলে আসছে, মানে ওটা এত ইজিলি অ্যাভেলেবেল করে দিচ্ছে, এতটা সাপ্লাই বেশি, এত মানুষ করছে এগ্রিকালচার, 65% পিপল আর ডুইং ফাক ইন দিস থিং। সো লোন নিয়ে কিভাবে সেট হওয়া যায়, ইয়েতে আমাদের প্রফিট কামানো যায়, এই জিনিসগুলো তুই দেখতে পারিস, মানুষকে শেখাতে পারিস, এডুকেশন কন্টেন্ট মানুষকে অবগত করা, টেকনোলজির দিক থেকে এটা ওটা অনেক কিছু। মাশরুম বিকছিস, প্লাস্টিক পলিথিন বিক্রি করবি বললি, তো এইসব বিজনেসগুলো তো রয়েছে। ইউটিউবে চ্যানেল খুলে কিছু বক করবি বা যা হোক কিছু একটা গান বানাবি, তো এগুলো তো ঠেলাঠেলির মধ্যেই পড়ছে, এবং এই ঠেলাঠেলিগুলো যথেষ্ট প্রয়োজন। কারা পেমেন্ট করবে? যারা ওদেরকে সাহায্য করেছে, এগ্রিকালচার। আচ্ছা এগ্রিকালচারটা কি বেস? 100% এগ্রিকালচারের বেস, এবং তারপরে বেস করে দেন বেস ঠিকই, কিন্তু আজকে আমি যদি সিঙ্গিং করি এগ্রিকালচারের বেস নয়, বাট যে টাকা পেমেন্ট করবে সে কি এগ্রিকালচারের বেস নয়? সে হয়তো ড্যান্সার, বাট এভাবে দেখতে গেলে বেসটা কিন্তু এগ্রিকালচারই। ওই ফার্মগুলো ছিল, ওদেরকে সাহায্য করে ওরা বড় লোক হয়েছে, অনেকজনকে সাহায্য করে ওরা প্রচুর টাকা কামিয়েছে, বা এরকম ব্যাপার ধরনের, মানে পড়ার কিছু বা থাকার কিছু না থাকলে হবে, কিন্তু এগ্রিকালচার তো মেন, খাওয়াটা তো মেন, নো ডাউট অ্যাবাউট ইট। সো ওটা ওটা কাভার হয়ে যায়, ওটা এমনভাবে কাভার হয়ে যায় যে বড় বড় কোম্পানি ওদেরকে এমনভাবে সাহায্য করে ওখান থেকে টাকাটা মারে, বা এমনভাবে তো বুঝতে হবে যে ফুড বা এগ্রিকালচারে তো স্যাচুরেট করে গেছে সামহাও এইভাবে করে। তো যখন একটা এবারে কোম্পানি বিগ হচ্ছে, বিগটা হচ্ছে কি করে, সে ভ্যালু প্রোভাইড করছে অনেক কাস্টমারকে, সেই কাস্টমারগুলো নট নেসেসারিলি শুধু ফুড পাচ্ছে, সেই যে ক্লায়েন্টগুলো, সেই ক্লায়েন্টগুলো কোথাও না কোথাও এই ঠেলাঠেলি করছে, মানে কেউ মেডিকেল ফিল্ডে, কেউ এটাতে, মানে ফুড বাদ দিয়েও এবার আলাদা জিনিসে যেগুলো আরও অন্য দরকার, লোভ বা আরও 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 কমফোর্ট চাই, সেই হিসেবে জিনিসটা হচ্ছে, এবং অনেককে সেই জিনিসটা করছে, তার জন্য এটাতে লাভ আছে বা বড় লোক।